দেখে খেতে ইচ্ছা করছে তো, কি দারুণ দেখতে হয়েছে। একদম খাওয়ার শেষ পাতে যদি এই রকম টেস্টি এবং হেলদি রেসিপি থাকে, বাচ্চারা তো খুশি হবে, মায়েরাও খুশি থাকবে। চলো কি বানিয়েছি দেখে নেওয়া যায়। আজকে রেসিপিটা কিন্তু একদম হেলদি, আর খাওয়ার শেষ পাতে কিন্তু এটা দারুণ যাবে। দেখো এখানে নিয়েছি বিটটাকে আমি কুড়ে নিচ্ছি একটা জায়গায়। বিট তো জানোই কতটা উপকারী। মানে বিটের রস যদি খেতে পারো, বা বিট যে কোনো উপায়ে তোমরা যদি খাও, বিটের একটা ন্যাচারাল কালার রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাই বাচ্চারা তো এমনি খাবে না, তাই না? সেটা যদি একটু টেস্টি করে মানে করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা কিন্তু খুব আনন্দে খাবে, আর ওদের কিন্তু খুব ভালো মানে উপকারী, মানে ওদের উপকারে লাগবে। সেই জন্যে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে তো অবশ্যই টেস্টি হবে। বিটটাকে কুড়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে একটু চেপে চেপে রস বের করে নিচ্ছি। কোনো এক্সট্রা আমি কিন্তু জল এখানে বিটের মধ্যে দিইনি। তোমরা এমনি বিটটাকে মানে ছোট করে কেটে একটু জল দিয়ে মিক্সিতে করেই নিতে পারো, কিন্তু আমার মনে হলো শুধু এমনি বিটের যে জলটা রয়েছে, একটা আস্ত বিট থেকে আমি যতটা পারবো রসটা বের করে নেবো, তাই সেই আস্ত বিট থেকে রসটা আমি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ, দেখো কতটা রস হয়েছে। ওই 1 কাপ থেকে একটু কম রস হয়েছে ছোট কাপে। তার মধ্যে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু যেহেতু মানে খাওয়ার শেষের পথ, একটু মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা খাবার হবে, সেই জন্যে একটু মিষ্টি তো দরকার, তাই কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে নেবো, সামান্য একটু জল দিয়ে যেহেতু ফোটাবো একটু কমে যাবে, সেই জন্যে একটু জল দিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে এই দেখো এখানে একটা ছোট চামচ নিয়েছি। এই ছোট চামচে আমি এই 1 চামচ, এটা হাফ চামচ, মানে একটা এমনি চামচে হাফ চামচ কোয়ান্টিটি ওখানে জেলেটিন পাউডার দিয়ে দেবো, বা আগার আগার পাউডার যেটাই বলো, সেই পাউডার আমি দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটাকে দিয়ে ভালো করে এখানে গুলে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে গুলে নিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ইন্ডাকশানে একটু এটাকে ফুটিয়ে নেবো, 1 মিনিট মতন ফুটিয়ে নেবো। একটু 1 মিনিট মতন ফোটালেই দেখবে একটু ঘন হয়ে এসেছে। সেই পর্যায়ে কিন্তু এটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। ঠিক আছে, দেখো নাড়াচাড়া করে সুন্দর করে একবার অবশ্যই করবে। বিটটা সত্যিকার আমরা জানি কতটা উপকারী, সেহেতু বাচ্চাদের কেন বড়োদেরও খুব হেল্পফুল হবে। হ্যাঁ, যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে, একটু মিষ্টি মিষ্টি খাবার, সেই জন্য বাচ্চাদের জন্য একটু ভালো হয়। একটু বয়স্কদের জন্য, যাদের সুগার আছে তাদের জন্য একটু অসুবিধে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুব উপকারী। একবার অবশ্যই করো। ওটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। যদি কোনো মানে ডেলা পেকে থাকে বা লাঞ্চ হয়, সেটা একটু ওই ছাঁকনির মধ্যে আটকে যাবে, সেই জন্যে আমি একটু কিন্তু ছেঁকে নিলাম। ঠিক আছে, অবশ্যই একটু ছেঁকে নেবে, সুবিধা হবে। তারপরে এই ছোটো ছোটো বাটিতে, গোল গোল বাটিতে আমি দিয়ে দিয়েছি। একটু জমিয়ে নেবো, যে কোনো একটা পাত্রেও জমিয়ে নিতে পারো। আর এখানে দেখো এই যে দুধের হাঁড়িতে দুধ না খেয়ে দেখো এখানে কিছুটা দুধ পড়ে রয়েছে, তাই দুধটা দিয়ে আমি দুধের মধ্যে বেশ খানিকটা চিনি দিলাম আন্দাজ করে, একটু মিষ্টি হবে যেহেতু। তার মধ্যে ওই আগার আগার পাউডারটা সেই হাফ চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই দুধের হাঁড়িতে যেরকম দুধের সর কাই সমেত থাকে, সেই রকমই আমি কিন্তু দুধের হাঁড়ির মধ্যে করে নিচ্ছি। 250 যে দুধের প্যাকেট থাকে, সেই দুধের প্যাকেটেরই দুধ ছিল, সেই প্যাকেটের দুধই কিন্তু আমার
বাচ্চা যেহেতু খায় না, সেহেতু ভালোবাসে না, সেই জন্য দুধ ফুটিয়ে ফুটিয়ে কিন্তু দুধটা কম হয়ে গেছে। মাঝে সাঝে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন খেতে একেবারেই চায় না, কোনো মতেই দেওয়া যায় না, তখন কি করব, তখন এই রকম বুদ্ধি তো আমার করতেই হয়। সেই দুধটা, ঘন দুধটার মধ্যে ওই চিনি আর আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে আমি এখানে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে ওটাকেও কিন্তু আমি একটু হালকা করে ছেঁকে নেবো। আর এইদিকে দেখো জেলির বলগুলো, লাল মানে বিটের বলগুলো জমে গেছে, বেশিক্ষণ লাগে না কিন্তু, ঠিক আছে। সেইটাই আমি কেটে এখানে ছোট ছোট করে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট বাটিতে করেছি, তোমরা যে কোনো একটা পাত্রে দিয়ে জাস্ট জমিয়ে নিতে পারো, ঠিক আছে। এরকম বাটিতে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তারপরে একটু কেটে ছোট ছোট করে সাইজ করে নেবে, ভালো লাগবে, আর কিছুই না। একটা যে কোনো বড় পাত্রেও তোমরা এইভাবে জমিয়ে নিতে পারো। অবশ্যই করে দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই, আর বুঝতেই পারছো কতটা হেলদি। বাচ্চারা কিন্তু দুধটাও খেয়ে নিল, বিটের গুণাগুণের মানে যে রস গুণাগুণ রয়েছে সেটাও কিন্তু ওরা পেয়ে যাবে। আর এখানে যে এবারে বিটের যে জেলিগুলো রয়েছে সেইগুলো আমরা কিন্তু এইভাবে একটা বক্সের মধ্যে আগে ছড়িয়ে নেব, ভালো করে ছড়িয়ে নেব। অবশ্যই করে দিও বাচ্চাদের, একদম ন্যাচারাল জিনিস কিন্তু বাড়িতে, আর এমন কিছু না যে আমরা এই জিনিসগুলো পাবো না। আর আগার আগার পাউডার তো এখন অনলাইনেও পাওয়া যায়, তারপরে যে কোনো শপিং মলেও পাওয়া যায়, মুদিখানার দোকানে তো পাওয়াই যায়, তাই না। এখানে তারপরে দুধটা ওর ওপর থেকে আমি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। বিটের রঙটা এতটাই গাঢ়, বুঝতে পারছো যে এটা কিন্তু ওই দুধের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে। পরবর্তীকালে যখন শুকিয়ে যাবে তখন মানে জমে যাবে। আমি রাত্রিরে করে রেখেছিলাম, সকালবেলা তারপরে মানে দুপুরবেলায় সার্ভ করেছিলাম ঠান্ডা ঠান্ডা, একদম পুরো কিন্তু মানে পিঙ্কিশ কালার চলে এসেছিলো। সেহেতু তোমরা অবশ্যই ট্রাই করো বেশ। আর যদি সকালে করো, দুপুরে করো, তাহলে এতটা পিঙ্কিশ হয়ে যাবে না, মানে পিঙ্ক কালার গোলাপি কালার হয়ে যাবে না, হালকা একটু সাদা থাকবে, একটু গোলাপি, এগুলো জেলিগুলো লাল লাল লাগবে, বেশ ভালো লাগবে। যেহেতু আমি রাত্রিরে করেছিলাম আর দুপুরবেলায় যেহেতু খাওয়ার সময় কেটেছিলাম, সেহেতু কালারটা পুরো একদম মানে পিঙ্ক হয়ে গেছিলো। এতটাই মানে বিটের রসের গুণটা রয়েছে, সেহেতু মানে শরীরে বুঝতে পারছো কতটাই উপকারী হবে। আর যেহেতু প্লাস্টিকের সেহেতু কোনো ব্যাপার না বের করতে। আর এমনি সাইড দিয়ে একটুখানি তোমরা যদি করো, কি বলে, চাকু দিয়ে একটু সাইড দিয়ে ঝরিয়ে নেবো। যে কোনো মানে স্টিলের জিনিসেও কিন্তু তোমরা এটা বসিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে, খেতেও সেই রকম হয়েছিল। কিন্তু অবশ্যই ট্রাই করো, আর একটু কেটে অবশ্যই পিস পিস করে নিও, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। পিস পিস করে দিলে দেখতে যেমন, মানে না দিলে বাচ্চারা কিন্তু সত্যি এমনি সময়েও, মানে খাওয়ার পরে কেন, এমনি সময়েও কিন্তু বাচ্চারা রেখে দিলে বাচ্চারা কিন্তু একদম মহা আনন্দে শুধু মানে বের করে শুধু ওরা খেয়ে নেবে। কেমন লাগলো রেসিপিটা বলো। আজকের জন্য বাই।